ভাইরে ভাই, বাংলাদেশে কি বাইক আসতে শুরু করেছে আস্তে আস্তে। একবার যদি কেউ দেখে এই বাইক, যদি সে বাইক লাভার হয়ে থাকে, প্রেমে না পড়ে কোনো উপায় নাই। বলছিলাম হায়োসাং ব্র্যান্ডের হায়োসাং 300 আর এই বাইকের কথা। আপনারা যদি পারেন একবার হলেও শোরুমে এসে দেখবেন। এখন আমি জানি না যে এই বাইকগুলো বাংলাদেশে কি পরিমাণে চলবে, বা কি পরিমাণে বাইক লাভার্সরা এই বাইকটা পছন্দ করবে, কিনবে। কারণ কি, মানে যেহেতু এটার শোরুম হচ্ছে মাত্র একটা, অ্যাভেলেবেল না। হয়তো পার্টস সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন না, সার্ভিসটা বা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন না। পেতে হলে শুধুমাত্র এই রামপুরার অফিসিয়াল শোরুমে আসতে হবে। হয়তো এর জন্য এই বাইকগুলো তেমন একটা চলবে না। তবে কি বাইক যে নিয়ে আসছে দর্শক বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না। হেভি টাইপের বাইক নিয়ে আসছে। বাইকের প্রত্যেকটা মানে পার্টস, পার্টস বলেন, বাইকের বডি বলেন, মানে এগুলোর যে ম্যাটেরিয়ালস, মানে সেই লেভেলের। কি রয়্যাল এনফিল্ড, কি ইয়ামাহা, আর কি হোন্ডা, মানে কোনো বাইকের বাংলাদেশে এ যাবৎ যত বাইক আসছে, যতগুলো ব্র্যান্ডের বাইক আসছে, কোনো বাইকের খাওয়া নাই এই বাইকের কাছে। তার মানে এই না যে বাংলাদেশে অন্যান্য যে ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই ব্র্যান্ডের বাইকগুলো খারাপ, একদমই কিন্তু এমনটা না। তবে একটা হেবিলিটি আছে না, আমি সেটাই বোঝাতে চেয়েছি। এক কথায় যদি বলি, অসাধারণ একটা বাইক, অনেক শক্তপোক্ত একটা বাইক। তবে একটু তিতা হলেও মানে এটা চরম সত্যি একটা কথা। আর সেটা হচ্ছে এই বাইকগুলো বাংলাদেশে আসলে অতটা চলবে না যতটা চলেছে রয়্যাল এনফিল্ড। তো রয়্যাল এনফিল্ড কিন্তু এই বাইকের কাছে কিছুই না। তারপরেও বলছি এই বাইক অতটা চলবে না, কারণ আমজনতারা যেমন একটু কম দামি বাইক খোঁজে, 150 সিসির, 125 সিসির। যেমন আমরা আসলে বাংলাদেশে এই বাইকগুলো কিনবে কারা? যারা একটু শৌখিনতা পছন্দ করেন, ঠিক আছে, শৌখিন মানুষ যারা, তারা হচ্ছে এইসব বাইক চালাবে। সবার পক্ষে আসলে এইসব বাইক চালানো সম্ভব না, কারণ এইসব বাইক মেনটেন করতে হলে ভাই ফুয়েল কিনতে কিনতে আপনি ফকির হয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে চেষ্টা করব এই বাইকের ফুল ইনফরমেশন এবং বাইকের আপডেট প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করা। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের সাবস্ক্রাইব একদমই নাই, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে। বেসিক ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি। ব্র্যান্ড নেম হায়োসাং, বাইক মডেল হায়োসং জিবি 300 আর আর বাইকের ব্র্যান্ড অরিজিন দক্ষিণ কোরিয়া। আর এটা একটি ক্রুজার টাইপের বাইক। বাইকটি সারা বিশ্বব্যাপী মোট 60টিরও অধিক দেশে রপ্তানি করা হয়ে থাকে। বন্ধুরা, এই বাইকের শোরুমটা হচ্ছে ঢাকা রামপুরাতে অবস্থিত। টিভি সেন্টার থেকে হাতের বাম পাশ ধরে মালিবাগের দিকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই শোরুমটা আপনাদের চোখে পড়বে। তো বন্ধুরা, এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে দুই পাশে দুটি কিট রয়েছে, কিট বলেন অথবা উইংস বলেন। এখান থেকে ছিদ্র রয়েছে যাতে করে সামনে বাতাস বেজে না থাকে, এখান থেকে বাতাসটা হচ্ছে পাস হয়ে যায়। আর বাইকের ফুয়েল ট্যাঙ্কের উপরের দিকে দেখতে পাচ্ছেন যে হায়োসাং মোটরসাইকেল লেখাটা হচ্ছে স্টিকার আকারে রয়েছে। তবে এটা যদি 3D আকারে থাকতো দেখতে কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা দেখতে আরো অনেক সুন্দর লাগতো। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, আর পার লিটার ফুয়েলে আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 25 থেকে 30 কিলোমিটার। আর এই ইনফরমেশনটা আমাকে শোরুমের পক্ষ থেকেই দেয়া হয়েছে। তো বন্ধুরা, এই বাইকটা হচ্ছে একটি ওয়াটার কুলিং বাইক। আর এই যে সাদা একটা মুখের মতন দেখতে পাচ্ছেন, এটা খুলে এখান থেকে পানি দিতে হবে। আর বাইকটা ওয়াটার কুলিং প্লাস অয়েল কুলিং। অন্যান্য বাইকের মতনই এই বাইকটিতেও একটি পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের। বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ, তার নিচে হর্নের সুইচটা রয়েছে। আর সুইচ প্যানেলের পিছনে পাশ সুইচটা রয়েছে, আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই। হ্যান্ডেল বারের ডান পাশে অ্যাজ ইউজুয়াল যেরকমটা থাকে আর কি, ইঞ্জিন অন অফ সুইচটা রয়েছে। আর ইঞ্জিন অন অফ সুইচের নিচে হেডলাইট অন অফ এর সুইচটা রয়েছে। হেডলাইট অন অফ সুইচের নিচে সেলফের সুইচটা রয়েছে। তবে এই সেলফের কাজ তখনই করবে যখন হচ্ছে রিমোট কন্ট্রোলটা অন থাকবে। আর বাইকের দেখতে পাচ্ছেন এখানে হায়োসাং মোটরসাইকেল লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। পাশাপাশি খুবই চমৎকার দুটি লুকিং গ্লাস প্রোভাইড করা হয়েছে। আমার মনে হয় না বাইকটি পারচেস করার পরে আলাদা করে কোনো ধরনের লুকিং গ্লাস ইনস্টল করতে হবে। তো বন্ধুরা, এই বাইকটিতে কোনো সেলফ স্টার্ট নাই অথবা কিক স্টার্ট নাই, এটা হচ্ছে রিমোট কন্ট্রোল। আপনি যখন এটা পকেটে রাখবেন অন করে, তখনই হচ্ছে সেলফ দিলে বাইকে স্টার্ট হবে। আর গোল যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা চাপ দিলে চাবিটা বের হয়ে যায়। তবে চাবিটা ঢুকাতে হলে আবার গোল বাটন চাপ দিলে কাজ হবে না, এটা হচ্ছে আঙুল দিয়ে চেপে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে, যেহেতু রিমোট কন্ট্রোল সিস্টেম, তবে এই চাবির কাজ কি? চাবির কাজ হচ্ছে ঘাড় লক করার, ঠিক আছে, ঘাড় লক অ্যান্ড ঘাড় অন করার। আর এই যে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোলটা আপনার পকেটে থাকবে, 3 মিটারের মধ্যে থাকতে হবে, তাহলে স্টার্ট দিতে হবে। তবে স্টার্ট দিতে হলে লাল বাটন আগে অন করতে হবে। লাল বাটন অন করে সেলফ দিলে তখনই হচ্ছে
স্টার্ট নিবে। আপাতত স্টার্ট দিচ্ছি না, একটু প্রবলেম রয়েছে। শুধুমাত্র মিটার কনসোলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইকটিতে ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, একটি কমলা শেপের ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। ফিচার হিসেবে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল গজ, ডিজিটালি কিন্তু গিয়ারটাও এখানে শো করে, ট্রিপ এ, ট্রিপ বি, টাইম শো করে, এবিএস শো করে, সাইড স্ট্যান্ড কাট অফ যে ফিচারটা রয়েছে সেটাও কিন্তু শো করবে। মানে দরকারি যত যাবতীয় ইনফরমেশন রয়েছে সবকিছুই কিন্তু এখানে দেখতে পারবেন। তো দর্শকবৃন্দ, আপনারা কিন্তু এই মিটার কনসোলটা চাইলে এখানে একটু পুশ করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে ঘাড় লকের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে বাইকের ঘাড় লক করতে হয়, আবার আনলক করতে হয়। দর্শক বন্ধুরা, বাইকটিতে সম্পূর্ণ প্রজেকশন হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। সিটি অ্যান্ড হাইওয়েতে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন। দুই পাশে দুটি স্টাইলিস্ট এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আলোটাও কিন্তু বেশ ভালো লাগতেছে। পাশাপাশি দর্শক বন্ধুরা, এই যে বাইকের ভাইজার গ্লাস দেখতে পাচ্ছেন, এটা দেখতে অনেক সুন্দর। মানে খুবই ছোটখাটো একটি ভাইজার গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে এটা ফিক্সড, বাড়ানো যাবে না আবার কমানো যাবে না। এই হচ্ছে সামনের টায়ার, আর টায়ারের উপরে ভালোই উন্নত মানের গ্রিপ রয়েছে। সামনের টায়ারের সাইজ হচ্ছে 120/80, 16 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সিলভার কালারের রিম ব্যবহার করা হয়েছে এবং অনেক হেভি টাইপের উন্নত মানের রিম ব্যবহার করা হয়েছে। বাইকের সামনে মোটা সোটা আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটাকে বলা হয় ইউএসডি সাসপেনশন। এটা সিলভার কালারের, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে টায়ারের উপরে পুরো টায়ারটা জুড়ে হাগার ব্যবহার করা হয়েছে, এখানে একেবারে কাভার করা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস, পিছনেও ডিস্ক উইথ এবিএস। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 270 মিলিমিটার। আর এবিএস সেন্সরটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর এই বাইকের ব্রেকিং পারফরমেন্সটাকে অনেক ভালো করার জন্য বাইকের সামনে ব্রেক ক্যালিফার হিসেবে হায়োসাং ব্র্যান্ডের 4 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। বুঝতে পারতেছেন, সাধারণ বাইকে কিন্তু 2 পিস্টন থাকে সামনে, আর এটাতে সামনে 4 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সামনে টুকিটাকি বাম্পার ব্যবহার করে বাইকটাকে আরো শক্তপোক্ত করে তোলা হয়েছে। তো বন্ধুরা, এরপরে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনের উপরে হায়োসং লেখাটা রয়েছে, একেবারে 3D আকারে ব্র্যান্ডিং করা রয়েছে। দর্শক, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন ইঞ্জিনের দুই পাশ থেকে দুটি পাইপ দেখা যাচ্ছে, অর্থাৎ এই ইঞ্জিন হচ্ছে টুইন সিলিন্ডার, ঠিক আছে। তো বাইকে ভি টুইন সিলিন্ডার SOHC 8 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 295.9 সিসি, অর্থাৎ বলতে পারেন 296 সিসি। ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারবেন 22 bhp at 8500 rpm। ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা যাবে 25.6 নিউটন মিটার at 6500 rpm। স্টারিং সিস্টেম শুধুমাত্র রিমোটে এটা স্টারিং হবে আর কি, কোনো ধরনের কিক অপশন বা সেলফ নেই। সেলফ আছে, তবে সেটা অন করার জন্য রিমোট কন্ট্রোল অন করে নিতে হবে। টপ স্পিড 160 থেকে 70, গিয়ার থাকছে 6টি, তবে 160 থেকে 70 অনুমান করে বললাম। বন্ধুরা, যেহেতু 300 সিসির একটি বাইক, অবশ্যই 160 বা 70 উঠবে, তবে আরপিএম এর একটা ব্যাপার স্যাপার থাকে, আরপিএম কমানো থাকে আর কি। বাংলাদেশে আসলে 300 সিসি বাইক রাইড করার মতন রাস্তা নাই। যাই হোক বন্ধুরা, স্পিড যতই উঠুক না কেন, সবাই সবসময় কম গতিতে বাইক চালাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি, কারণ বাইক অ্যাক্সিডেন্ট খুবই বিপজ্জনক। তো বন্ধুরা, এই হচ্ছে বাইকের এক্সস্ট পাইপ, দেখতে পাচ্ছেন। এই যে পাইপে যে স্টিল ব্যবহার করা হয়েছে, খুবই উন্নত মানের স্টিল ব্যবহার করা হয়েছে। বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, তবে এটা কিন্তু সাধারণ বাইকের মনোশক সাসপেনশনের মতন নয়, দেখতে পাচ্ছেন খাড়া করা নয়, এটা আর কি শোয়ানো রয়েছে। ওকে, বাইকের পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, বড় সড়ো ডিস্ক ব্যবহার করা হয়েছে। আর ডিস্কের সাইজ হচ্ছে 250 মিলিমিটার উইথ এবিএস রয়েছে। এবিএস সেন্সরটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বাইকের পিছনেও ব্রেক ক্যালিফার হিসেবে হায়োসাং ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মানে যে বাম্পার টাম্পার গুলো দেখতে পাচ্ছেন পিছনে, এগুলো হচ্ছে লোহার, অনেক উন্নত মানের ম্যাটেরিয়ালস কিন্তু ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, একদমই নতুন একটা বাইক, টুকিটাকি ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই হচ্ছে বাইকের পিছনের টায়ার, টায়ারের উপরে অনেক উন্নত মানের গ্রিপ রয়েছে, যার জন্য খুব সহজেই কিন্তু কর্নারিং করতে পারবেন। টায়ারের সাইজ হচ্ছে, পিছনের টায়ারের সাইজ হচ্ছে 150/80, 15 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়ই। আর দেখতে পাচ্ছেন যে পিছনের পুরো টায়ারটাই কাভার করা রয়েছে হাগার দিয়ে। আর এই আপনারা লক্ষ্য করবেন দর্শক বন্ধুরা, হাগারের উপরে দেখতে পাচ্ছেন এই যে লাল
একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাইট, এটা লাইটটা অবশ্য জ্বলবে, অনেক স্টাইলিশ ব্যবহার করা হয়েছে। আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর পিছনে হচ্ছে স্টাইলিশ এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। যখন হচ্ছে হাগারের উপরে লাইটটা জ্বলে থাকবে রাতে, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। আর এই বাইকের আরেকটি মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাইকটিতে কিন্তু চেইন ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে পিছনে মানে বেল্টে চলবে, ঠিক আছে, চেইনে চলবে না, বাইকটা হচ্ছে বেল্টে চলবে, বেল্টে। যাই হোক, এটা আসলে ভালোই লেগেছে আমার কাছে। তো আসলে নতুন কিছু আসতে শুরু করেছে বাংলাদেশে, ভালো কিছু আসতে শুরু করেছে। যদি এই বাইকের স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং সেন্টারগুলো অ্যাভেলেবেল হয়, আমার মনে হয় বাইকগুলো চলবে। মাইলেজ যদি একটু কম, তারপরেও চলবে যদি অ্যাভেলেবেল হয়। এই যে রাইডার ফুটরেস্ট, পিলিয়ন ফুটরেস্ট, এগুলো কিন্তু বেশ উন্নত মানের ব্যবহার করা হয়েছে। বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচারটা অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ আপনি যখন বাইকটি সাইড স্ট্যান্ড ফেলে স্টার্ট দিবেন, স্টার্ট নিবে, তবে গিয়ার দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে সাইড স্ট্যান্ড ফিচারের কাজ। পাশাপাশি যদি বাইকের সিটটা দেখিয়ে দিচ্ছি, খুব স্টাইলিশ একটি সিট ব্যবহার করা হয়েছে, যেটাকে বলা হয় স্প্লিট সিট, ঠিক আছে। তবে পিছনের পিলিয়ন সিটটা একটু ছোট, আর একটু বড় হলে ভালো হতো। গ্রাব রেলটাও কিন্তু খুবই স্টাইলিশ গ্রাব রেল ব্যবহার করা হয়েছে। তবে সিটের যে ফিনিশিংটা আসলেই অসাধারণ লেগেছে আমার কাছে। তো বন্ধুরা, রিকোয়েস্ট থাকলো, আপনারা বাইক কিনেন বা না কিনেন, সবাই যে কিনবে এমন কোনো কথা নেই। আপনারা শোরুমে এসে দেখতে পারেন, আসলে ভালো লাগে। আমি কিন্তু মূলত ভিডিও করতে আসছিলাম না, কারণ এই বাইকের ভিডিও আমি সাধারণত করি না, আমি আসছিলাম দেখতে। তো যাই হোক, দেখে ভালো লাগছে, ভিডিও করে ফেলেছি আর কি, এই হচ্ছে কথা। ওকে বন্ধুরা, এরপরে বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি। বাইকের ওভারঅল লেন্থ 2210 মিলিমিটার, ওয়াইড 788 মিলিমিটার, হাইট 1180 মিলিমিটার, হুইল বেস 1475 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 155 মিলিমিটার, সিট হাইট 710 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 187 কেজি। তো বন্ধুরা, বাইকের ব্যালেন্সিং অনেক ভালো। আমি বসে দেখেছি, বাইকের এত ওয়েট, তারপরে যখন বাইকটা বসলাম, আমি বসে যখন দেখলাম যে অনেক ইজি লেগেছে আর কি। বাইকটা যে এত ওয়েটি, এটা কিন্তু মনে হয়নি। আমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, আমি একদম আরামসে বসতে পারি, ঠিক আছে। তো যেটা মনে হলো আর কি, শোরুমের পক্ষ থেকে বললো যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট বা 5 ফিট 1 ইঞ্চি, সে থেকে শুরু করে কিন্তু সবাই বাইকটি রাইড করতে পারবেন। তবে যাদের উচ্চতা 5 ফিট এর নিচে, তারা একটু ট্রায়াল দিয়ে দেখবেন যদি বাইকটি পারচেস করতে চান সেক্ষেত্রে। আর বাইকের বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 5,35,000 টাকা। কোনো ডিসকাউন্ট অথবা কোনো অফার আপাতত অ্যাভেলেবেল নেই। আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, অনেকে হয়তো জানতে চাইবেন যে কিস্তি সুবিধা আছে কিনা, ইএমআই সুবিধা আছে কিনা। দর্শক বন্ধুরা, আপাতত এরকমের কোনো সুবিধা চালু নেই। আপাতত আপনাদেরকে ক্যাশ পেমেন্ট দিয়েই, নগদ ক্যাশ পেমেন্ট দিয়েই বাইকটি পারচেস করতে হবে। বলে দিচ্ছি এই শোরুমে আপনারা কিভাবে আসবেন। শোরুমটা হচ্ছে ঢাকার রামপুরাতে অবস্থিত। রামপুরাতে যে টিভি সেন্টার ভবনটা রয়েছে, টিভি সেন্টার ভবনটা যে পাশে রয়েছে, ঠিক সেই পাশ থেকে হাতের বাম পাশ ধরে মালিবাগের দিকে 2 মিনিট হাঁটলে কিন্তু শোরুমটা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, শোরুমের চাইলে যে কোনো প্রয়োজনে এই নাম্বারে ফোন করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।